কেন জানি বারবার আমার সাথে এমনটা হয়। আমার কাছে ১,০০০ টাকা হারানো মানে ১,০০,০০০ টাকা হারানোর ব্যাপার। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি ভালো। ঘুম থেকে উঠেই আজকে আমার মা কাজ করা শুরু করে দিয়েছে। সকাল সকাল উঠেই আমার মা ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। সারাদিন কাজ করলেও আমার মায়ের কাজ ফুরায় না। আর এদিকে আমার ভাবি রান্না বান্নার কাজ শুরু করে দিয়েছে। আমার মা ঘুম থেকে উঠে আগে এই শাকগুলো তুলে নিয়ে এসেছে, আর আমার ভাবি এগুলো এখন রান্না করবে। আমাদের বাড়িতে আজকে অনেক কাজ, তার মধ্যে আজকে আমার কলেজে যেতে হবে, তাই আমার মা আর আমার ভাবি সকাল থেকে উঠেই কাজ করা শুরু করে দিয়েছে। এদিকে তাসফিয়া শাক রান্না না হতেই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ তাসফিয়া শাক খেতে একটু বেশি পছন্দ করে। এদিকে আমার কলেজে যাওয়ার সময়টাও হয়ে গেছে, আর কলেজে যাওয়ার জন্য আমাদের গ্রাম থেকে অনেক দূরে শহরে যেতে হয়। কলেজে যাওয়ার জন্য আমার বাড়ি থেকে ১ ঘন্টা আগে রেডি হয়ে বের হতে হয়। এদিকে আমার ভাবি শাক রান্না করাও অলরেডি শেষ, আর আমার মা আর তাসফিয়া এদিকে লাউ কুটতেছিল। লাউ রান্না হবে আজকে আমাদের বাড়িতে যেহেতু আজকে অনেক কাজ, তাই আমি নিজেই ভাত বেড়ে নিয়ে খেলাম। আর খাওয়া দাওয়া শেষ করে আমি অপেক্ষায় ছিলাম কখন আমাকে টাকা দিবে। আলহামদুলিল্লাহ, এই তো আমার বড় ভাই মাত্র আমাকে টাকাটা দিয়ে গেল। তারপর আমি আমার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। আর আমার মা আর তাসফিয়া আমার পিছনই এসেছিল। আমি, আমার মা আর তাসফিয়া অনেক অপেক্ষার পর একটি গাড়ি পেলাম। তারপর আমার মা আর তাসফিয়া আমাকে গাড়িতে উঠাইয়া দিয়ে চলে গেল বাড়িতে। আর এদিকে আমি গাড়ি থেকে নেমেই চলে গেলাম একটি অনলাইনের দোকানে। আমার প্রয়োজনীয় কাগজগুলো ফটোকপি করার জন্যই আমি গিয়েছিলাম কম্পিউটারের দোকানে। তারপর আমি একা হেঁটে যাচ্ছিলাম আরেকটি গাড়িতে ওঠার জন্য। এরপর হাঁটতে হাঁটতে আমি চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে। আবার সিএনজি স্ট্যান্ডে অনেক অপেক্ষা করার পর চলে যাচ্ছি আবারও কলেজে যাওয়ার উদ্দেশ্য। এদিকে আমার বান্ধবীরা কলেজে এসে বারবার আমাকে ফোন দিচ্ছিল। আমার কলেজে যেতে একটুও ভালো লাগে না, কারণ একা প্রত্যেক দিন কলেজে যেতে হয়। কি আর করবো, একাই যেতে হয় কলেজে, কারণ আমার এখান থেকে আর এই কলেজে তো কেউ পড়ে না। ফাইনালি আমি চলে আসলাম কলেজে। তারপর আমি আর আমার বান্ধবীরা সবাই মিলে একটি রুমে যেয়ে ফর্মগুলো পূরণ করলাম। ফর্ম পূরণ করে টাকা জমা দিতেই দেখি আমার ব্যাগ থেকে ১,০০০ টাকা নাই। সাথে আমি বাড়িতে ফোন দিয়ে আমার মাকে বললাম, দেখো তো আমার বিছানার ওপর কি ১,০০০ টাকা আমি রেখে আছি। কিন্তু আমার মা বাড়িতে অনেক খোঁজার পরেও ১,০০০ টাকাটা পেল না। কি আর করব, চলে যাচ্ছি আবার বাড়িতে। ভাবছিলাম আজকে কলেজে গিয়ে অনেক ঘোরাফেরা করব, কিন্তু আজকে আর কিছুই হলো না। কেন জানি বারবার আমার সাথে এরকম হয়। আমি বাড়িতে আসতেছিলাম আর বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম, আর মনে ভাবছিলাম যদি টাকাটা পেয়ে যেতাম, কিন্তু আমি অনেক খোঁজার পরেও টাকাটা পেলাম না। সবাই আমার জন্য দোয়া করবে, আমাকে সবাই সাপোর্ট করবে। আমি যেন আমার জীবনের সাথে ঘটে যাওয়া সমস্ত কিছু তোমাদের মাঝে শেয়ার করতে পারি। আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করবে, আমাকে সাপোর্ট করবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।